চিংড়ি মাছ বাটা দিয়ে কি কখনো তরকারি খাওয়া হয়েছে? যদি কখনো না খাওয়া হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন। তরকারিতে যখন মাছ একটু কম হয়ে যাবে তখন কিন্তু আপনি চাইলে চিংড়ি মাছটা এভাবে বেটে দিয়ে বেশি মাছের কাজটা করে নিতে পারেন। স্বাদ কিন্তু একই রকম হবে বেশি মাছ হওয়ার মতো। এই যে দেখতে পাচ্ছেন বাড়িতে কিন্তু প্রচুর কাজ। প্রথমে দেখিয়ে দিলাম যে অনেক কচুরমুখী মানে এক উঠানের মতো হয়েছে, আর এখনো কিন্তু খেতে আছে, মানে এগুলো না বাসা পর্যন্ত আর উঠাতে পারছে না। সেই কারণে কিন্তু ইরার বাবা বাজারগুলো বিকালেই করে নিয়ে আসছিল। আমি কিন্তু আর বাজারগুলো সকালে করতে পারিনি, উনি একটু ব্যস্ত ছিল। এদিকে মানে মানুষ যখন বাড়িতে কাজ করাই আমরা তখন তো একটু তার পিছনে মানুষ থাকা লাগে। যেহেতু আমার কোলে বাচ্চা আছে আমি কিন্তু সেইভাবে ক্ষেতের দিক সময় দিতে পারছি না, সেই কারণে ইরার বাবাকে সবটাই কম বেশি সামলাতে হয়। আমি একটু দেখাশোনার কাজটা করে নেই, মানে যতদূর সম্ভব আমার দ্বারাই আর কি, মানে অর্ধাঙ্গিনী হিসেবে যেটুকু করার দরকার সেটুকু চেষ্টা করি, আর বাকিটুকু কিন্তু ওনাকে করতে হয়। সকাল সকাল উঠেই কিন্তু ভাত বসিয়ে দিচ্ছে, আর এই যে প্রতিদিনের মতো কিন্তু হাঁড়ির গায়ে ছাইটা নেভে দিচ্ছে। নেভে দিলে কিন্তু হাঁড়িটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় যখন মাজা ঘষা করা হয় তখন। আর আমার ছাই দিয়ে মেজে খেয়ে এমন একটা অভ্যাস হয়ে গেছে, কোনো জিনিস আর ওইভাবে গুঁড়া দিয়ে মেজে খেতে পারি না, মানে কেন জানি এটা আমার হয় আমি জানি না। তো যাই হোক, চুলায় রান্না করে খাবার মজাই কিন্তু আলাদা, মানে সবাই কম বেশি তো সেটা জানি, আলাদা করে বলার কিছু নেই। তো ভাতটা বসিয়ে দিয়ে কিন্তু এদিকে এসে বাটনাটা বেটে নিচ্ছি, কারণ রান্না যেহেতু করবো বাটা নেই একদমই। আর আমি কিন্তু চেষ্টা করি প্রতিদিনের বাটনাটা প্রতিদিনই বেটে নেওয়ার, মানে এক্সট্রা কোনো কিছু বেটে রাখি না। আর রসুনগুলো যদি আপনারা আমার মতো এইভাবে একবারে কুচি কুচি করে নেন তাহলে কিন্তু এইগুলো পাটায় ফিস্টে খুবই সুবিধা হবে। আস্ত রসুন কিন্তু আপনি অত দ্রুত ফিস্টে পারবেন না। তো যাই হোক, এখন কিন্তু এই চিংড়ি মাছটা বেটে নিচ্ছে, যে মাছটার কথা আসলে একটু মানে প্রথমেই বলছিলাম আপনাদের। আর আজকে কিন্তু চিংড়ি মাছটা বেটে দিচ্ছি। চিংড়ি মাছটা বেটে দিলে কিন্তু তরকারিটা খুব মাখো মাখো হবে, আর স্বাদও কিন্তু খুব ভালো লাগবে, কারণ এই মাছগুলো তো পুরো তরকারির সাথে সব মিশে যাবে। তো যাই হোক, ভাতটা এর মধ্যে কিন্তু হয়ে গেছে, আর আমি এটা নামিয়ে নিলাম। তারপরে কিন্তু কাটাকাটি করে নিচ্ছি। আর ইরার বাবা যে সবজি আনছিল বাজার থেকে, তার থেকে কিন্তু বরবটি নিয়ে নিয়েছি, কারণ উনি বাজার থেকে যখন যে সবজি নিয়ে আসুক না কেন আমি কিন্তু সবসময় এটা মাথায় রেখে খাই, যে কোন সবজিগুলো তাড়াতাড়ি শুকাবে বা নষ্ট হয়ে যাবে সেইগুলো আগে খাওয়ার চেষ্টা করি। আর যেগুলো মনে করি যে রাখলে 2-3 দিন যাবে সেগুলো কিন্তু রেখে দেয়। তো যাই হোক, এই যে রান্না সব রেগুলার মশলাগুলো দিয়ে কিন্তু তার ভিতরে আমি চিংড়ি মাছ বাটাটা দিয়ে দিলাম। আর এই যে বাটাটা যেই দিয়েছি কেমন একটা মাখো মাখো হয়ে আসছে। তো এর ভিতরে কিন্তু বরবটিগুলো খুব ভালোভাবে ধুয়ে, আমি কিন্তু আগেও একবার ধুয়ে নিয়ে আসছি, তো আসলে আপনাদের দেখানোর জন্য কিন্তু এখানে পানি দিয়ে আর একবার ধুয়ে নিলাম। আর একটু কিন্তু পানি দিয়েছে, দিয়ে কিন্তু হালকা আছে এভাবে রান্নাটা করে নেব। আর এইদিকে কিন্তু চলে আসলাম, বাইরে কিছু কাঠ ছিল তো সেইগুলো কুড়াল দিয়ে একটু কেটে চেলা করে নিচ্ছিলাম, কারণ রোদ যেহেতু ভালোই হচ্ছে, কারণ শুকানোও কিন্তু যাবে, রান্না তো করতে গেলে কাঠ লাগবেই। তো সেই কারণে বিরাট বৃষ্টি হয়েছে এবছর, আর অনেক তো কাজ করতেই পারিনি, অনেক কাঠ নষ্ট হয়ে গেছে বাইরে পড়ে। যাই হোক, ঢাকনা উঠিয়ে কিন্তু জিরে মরিচ দিয়ে এই যে এইভাবে তেল ছেড়ে আসছে তখন কিন্তু নামিয়ে নিয়েছি। আর বরবটি সবসময় যদি একটু মিষ্টি করেন বা মাখো মাখো তাহলে ভালো লাগে। যদি চিংড়ি মাছ বাটা দেন তাহলে কথাই নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।